আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজ আমরা শাওয়াল মাসের 6টি রোজার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কাজা রোজা বাকি রেখে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করা যাবে কি? ধরুন কোনো মহিলার রমজান মাসের কিছু রোজা কাজা আছে, কিংবা কোনো মুসাফির অথবা অসুস্থ ব্যক্তির রমজান মাসে কিছু রোজা কাজা আছে। ঈদ উল ফিতরের পর এরূপ ব্যক্তির জন্য এই রোজার কাজা আদায় করাটা তো ফরজ, কিন্তু সেই ফরজ রোজার কাজা আদায় করা বাকি রেখে শাওয়াল মাসে 6টি রোজা যদি সে রাখে, তাহলে এটা জায়েজ না নাজায়েজ, কিংবা উত্তম পদ্ধতি কি? আজ মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই। এ মাসআলার সমাধানে মনে রাখা দরকার, ফাতাওয়া হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 201-এ লেখা আছে, ওয়ালা ইউকরাহু সাওমুত তাতাওয়ুই লিমান আলাইহি কাযাউর রমাজান। যে ব্যক্তির উপর রমজান মাসের রোজার কাজা আদায় করা ফরজ আছে, তার জন্য কোনো সুন্নত কিংবা নফল রোজা রাখা আপত্তিবিহীনভাবে জায়েজ আছে। মনে রাখবেন, এটাই হচ্ছে সঠিক ফতোয়া। অতএব যদি কেউ মনে করে যে কোনো ব্যক্তির উপর রমজান মাসের রোজার কাজা আদায় করা ফরজ থাকলে সে ব্যক্তি ওই ফরজ রোজা না রেখে শাওয়াল মাসে 6টি রোজা আদায় করতে পারবে না, যদি কেউ এটা মনে করে, তাহলে এটা হবে ভুল ধারণা। সুতরাং কোনো মহিলা কিংবা কোনো মুসাফির অথবা কোনো অসুস্থ ব্যক্তি যদি রমজান মাসের কাজা রোজার ফরজ আদায় না করে প্রথমে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তারপর শাওয়াল মাসে কিংবা শাওয়াল মাসের পর রমজানের কাজা রোজা আদায় করে দেয়, তাহলে এতে কোনো রকমের আপত্তি নেই। তবে হ্যাঁ, মনে রাখা দরকার, উত্তম পদ্ধতি হলো ঈদ উল ফিতরের পর সর্বপ্রথম রমজানের কাজা রোজার ফরজ আদায় করা, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এটা উত্তম হওয়ার কারণ এই যে রমজানের কাজা রোজার ফরজ আদায় করা তো জরুরি। যদি পরবর্তীতে এ ফরজ আদায় না করতে পারে, তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা রাখতে না পারলে আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে না, হ্যাঁ, একটা ফজিলত থেকে মাহরুম হবে। এজন্যই উত্তম হলো সর্বপ্রথম রমজানের কাজা রোজার ফরজ আদায় করা, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখা। তবে এটা উত্তম অনুত্তমের ব্যাপার, জায়েজ না জায়েজের ব্যাপার নয়। শাওয়ালের 6টি রোজা আদায় করার নির্দিষ্ট সময় হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাস চলে গেলে এই 6টি রোজার বিশেষ ফজিলত আর পাওয়া যাবে না। পক্ষান্তরে রমজানের কাজা রোজা শাওয়াল মাসেও আদায় করা যায়, আর শাওয়ালের পরেও আদায় করা যায়। যদি কোনো ব্যক্তি রমজানের কাজা রোজা শাওয়াল মাসের 10 মাস পরে, সেই শাবানে যে, তার মানে আগামী রোজার আগে আগে যদি আদায় করে দেয়, তাহলে এতে কোনো রকমের গুনাহ হবে না এবং এতে কোনো আপত্তি নেই। এ সম্পর্কে আমরা সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস লক্ষ্য করতে পারি। আন আবি সালামাতা রাহিমাহুল্লাহ আন্নাহু ক্বাল সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আবু সালামা তাবি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আমার উপর রমজান মাসের কাজা রোজা আদায় করা ফরজ থাকতো, কিন্তু আমি সেগুলি আদায় করার সুযোগ পেতাম না। এভাবে 10 মাস অতিবাহিত হয়ে যেত। সেই আগামী রোজার আগে শাবান মাসে যে আমি কাজা আদায় করে দিতাম। এটা সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা সুস্পষ্টই বোঝা যায় যে রমজান মাসের কাজা রোজা আদায় করার ক্ষেত্রে দেরি হলে কোনো রকম গুনাহ হবে না এবং এতে কোনো আপত্তি নেই। সুধী দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা এই পর্যন্ত ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।